ঠিক আছে ঠিক আছে আজমির হয়ে গেলে আজমির দড়ি দেবো দড়ি দেবো দড়ি দিয়ে কি করবো দড়ি ভিতর দিয়ে দে পার করতে কাদাগুলো এটা দড়িটা লাগতো কিন্তু তুমি সিঙ্গেল ওরে নিয়ে দাও দড়িটা দিয়ে দাও এই সাদা কেন্দ্রের কাছে ওই জায়গাটায় ভালো করে ধুয়ে নেন বস্তাটা বেরা এই ওই পলিথিনটা সরাই দেন তো এই পলিথিনটা এই পাশে ধুরি দিয়ে দাও ধুরি দাও একটা মানুষ হলে অত বড় হয় নাকি ওর ভিতরে কিন্তু কোচে গেলে কোচে পড়বে না বস্তা আছে ওর ভিতরে বস্তা এই তোমরা কই যাও এই আপনারা ভালো করে ধুয়ে নেন ধুয়ে নিয়ে আরে বাবা এরা কেমন আছে এই লাঠি নাম মেহেদি হাসান চয়ন। রেজাল্ট আপনার কি হয়? আমার বাবা। ব্যাপারটা হচ্ছে যে আমি জানতে পারি শনিবার 23 তারিখ রাত্রেবেলা যে শুনি যে আব্বু বেনাপোলের দিকে আসছে নিখোঁজ আর কি। 22 তারিখ রাত্রেবেলা বাসার থেকে বের হওয়ার পর আর আসে না। তো এটা শোনার পরে আমি তার পরের দিনে ঢাকা থেকে যশোরে চলে আসি আব্বুকে খোঁজ খবর নেওয়ার জন্য। তো পরে দেখি যে সবুজে নিখোঁজ, সবুজ পলাতক ওর বউ নিয়ে পলাই গেছে। তো তারপরে আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, থানা পুলিশ করি, চেষ্টা করি। তো অনেক দীর্ঘদিন চেষ্টা করার পরে সবুজকে ধরতে পারে পুলিশ চট্টগ্রাম থেকে। ধরার পরে ও তখনও স্বীকারোক্তি দেয় নাই। যখন পুলিশ থেকে ওকে প্রেসার দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে স্বীকার করে যে আসলে আমার বাবাকে হত্যা করছে, করে ওর শ্বশুর বাড়ি পুঁতে রাখছে। আমার বাবার সাথে সবুজের খুব ভালো সম্পর্ক 1 বছর থেকে, খুব কাছ থেকে ছিল, তারা খুব ঘনিষ্ঠ ছিল আর কি। আমি চাই সবুজের সর্বোচ্চ শাস্তি হোক। সবুজের সাথে যারা জড়িত আছে, সবুজের বাবাও জড়িত থাকতে পারে, সবুজের শ্বশুর রিপনও জড়িত আছে, এর সাথে অজ্ঞাত আরও যারা যারা জড়িত আছে তাদের সর্বোচ্চ লেভেলের শাস্তি হোক। আমি রুহুল কুদ্দুস, চেয়ারম্যান আনুলিয়া ইউনিয়ন পরিষদ। এখান থেকে প্রায় 25-30 দিন আগে পুলিশ প্রশাসনের লোক এসেছিল এই বাড়িতে। এসে খোকন নামে এই বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলো যে তোমার মেয়ে কোথায় থাকে? তো বললো যশোর থাকে। কি করে? বললো ওখানে জামাইয়ের সঙ্গে। ওখানে কি করে আমি জানি না, অনেকদিন থাকে। এসছিল কবে? তো বললো 2 দিন আগে এসছিল, 1 দিন ছিল চলে গেল। এরপরে পুলিশ চলে গেল, খোকন আমার কাছে গেল, যে বললো যে এরকম চেয়ারম্যান সাহেব আমাদের বাড়ি পুলিশ এসেছিল, পুলিশ এসে এরকম খুঁজতেছিল আমার জামাই আর মেয়ের বিরুদ্ধে কি একটা অভিযোগ জানো। আমি বললাম থাকতে পারে অভিযোগ, তোমার মেয়ে জামাই কোথায়? যশোর। পিছন ধরো, পিছা ওইটা ধরো, তোমার পিছনে কোথায় কোথায় ফোনটা সরান গো ফোন করে তার নিজ বাড়িতে বেড়ের পূর্ব সীমানায় গাছের ভিতরে পুঁতে রাখছে। এখানে এই গ্রাম শুধু না, এই খবর শুনে আমার ইউনিয়নের প্রায় কয়েকশো নারী পুরুষ এখানে এসে দেখছে যে এরকম নরপশু কিভাবে একটা মানুষকে খুন করে যশোর থেকে এখানে দূরত্ব প্রায় 220 কিলো, এত দূরান্ত পার হয়ে রাতের আধারে কিভাবে লাশটা আমাদের এখানে পুঁতে গেল, এটা আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার। আমরা এই খুনি, এই খোকন, ওর জামাই, মেয়ে সব এর সাথে যারা যারা জড়িত এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।